ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো জেলা জজ অধস্তন আদালত ট্রাইব্যুনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রাজস্ব খাতভুক্ত সহায়ক কর্মচারী নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://bjsccr.teritok.com/bd. ওয়েবসাইটে আবেদনপত্রে আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা যাবে না। তো সম্পূর্ণ চাকরির সার্কুলারটি দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন দেখতে চাই। তো আপনারা যদিও এই চ্যানেলে নতুন যারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। তো চলে যাচ্ছি মূল সার্কুলারে। পদের নাম এবং জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন স্কেল ও গ্রেড সার্টিফিকার। আদালতের ধরন সার্টিফিকার বেতন স্কেল 11,000 থেকে 26,590। আদালতের ধরন জেলা জজ ও অধস্তন আদালত। শূন্য পদের সংখ্যা 62টি শূন্য পদের সংখ্যা রয়েছে এবং যে কোনো স্বীকৃত বোর্ড হতে প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা লাগবে। যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা অর্থাৎ কম্পিউটার জানা লাগবে। জেলা জজ ও অধস্তন আদালতসমূহ এবং বিভাগীয় বিশেষ জজ কর্মকর্তা নিয়োগ বিধিমালা 1989 এর বিধি ফাঁসে বর্ণিত যোগ্যতা। স্টেনোগ্রাফার বেতন গ্রেড স্কেল 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এই আদালতের ধরনটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। যে কোনো স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 ও 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। জেলা জজ অধস্তন আদালত ট্রাইব্যুনাল 173 যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদে নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 ও 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। তো বিভিন্ন পদ সংখ্যা দেখতে পাচ্ছেন। এগুলো যদি বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। 3 নম্বর পদ হলো বেঞ্চ সহকারী। এর জন্য 11টি পদ রয়েছে। যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ডিগ্রি সম্পন্ন হতে হবে। বেঞ্চ সহকারী CJM CMM বেতন গ্রেড স্কেল 16, বেতন স্কেল 9,300 থেকে 22,100। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 69টি পদের সংখ্যা রয়েছে। আর কোনো স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার পারদর্শী ব্যক্তিগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। গাড়ি চালক। তো গাড়ি চালক দেখতে পাচ্ছেন বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। জেলা জজ অধস্তন আদালত যেগুলো রয়েছে ট্রাইব্যুনালে 12 জন নিয়োগ দেওয়া হবে। যেগুলো স্বীকৃত জুনিয়র স্কুল সার্টিফিকেট। হালকা গাড়ি চালানোর বৈধ হালকা লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা চালকগণ অগ্রাধিকার পাবেন। যদি লাইসেন্স নাও থাকে তাহলে লাইসেন্স তো লাগবেই, আর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তো জারিকারক রয়েছে। 6 নম্বর পদটি রয়েছে জারিকারকের জন্য প্রয়োজনীয় যোগ্যতা হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহায়ক পদসংখ্যা সবচেয়ে বেশি সংখ্যক হলো অফিস সহায়ক 299টি পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো আপনারা দেখতেই পাচ্ছেন নিরাপত্তা প্রহরী 8 নম্বর নিরাপত্তা প্রহরী 26 জন 8ম শ্রেণী এবং সমমানের পরীক্ষা। তারপর রয়েছে নিরাপত্তা প্রহরী, তারপরে আবার নিরাপত্তা প্রহরী CJM CMM
এগুলো 68 পদ রয়েছে। তো বিভিন্ন ক্যাটাগরিতে পদের সংখ্যা রয়েছে। আপনারা পদের সংখ্যা দেখে তারপর ভালো করে পদের নাম, পদের সংখ্যা দেখে তারপর আবেদন করবেন এবং আমার ডিসক্রিপশনে এইটির আবেদন লিঙ্ক দেওয়া থাকবে এবং বিজ্ঞপ্তিটির লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে পাবেন। তো আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে লাইক করুন। আর বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়েছে সেগুলো আমরা পূরণ করে আমরা করব, মানে কম্পিউটার আবেদনটা সম্পন্ন করব। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি https://bjsccr@studytalk.com BT এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা দেওয়া আছে 18/5/2026 খ্রিস্টাব্দ সকাল 18/5/2026 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা। অনলাইন আবেদন সমাধানের শেষ তারিখ ও সময় 4/6/2026 অর্থাৎ 18 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং জুনের 4 তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে। তো এর ভিতরে আপনারা আবেদন করে ফেলুন। তো দেখতেই পাচ্ছেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর, দৈর্ঘ্য 300x380 পিক্সেল, রঙিন ছবি, দৈর্ঘ্য 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। আর ছবির সাইজ সর্বোচ্চ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিক মতে সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। তো প্রথমে বিভিন্ন পদসংখ্যার জন্য বিভিন্ন 1 থেকে 5 নং ক্রমিকের জন্য আবেদন ফি হবে 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, অর্থাৎ অফেরতযোগ্য 12 টাকা, 112 টাকা দিতে হবে। 6 থেকে 8 নং ক্রমিক পদের জন্য আবেদন ফি বাবদ 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী শিশু ও লিঙ্গের প্রার্থী আবেদন ফি বাবদ 50 টাকা। অফেরতযোগ্য যেগুলো টেলিটক সার্ভিসে চার্জ বাবদ 6 টাকা, অফেরতযোগ্য 56 টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। তো প্রথম SMS যেভাবে দেওয়া আছে সেইভাবে আপনারা দিবেন। তারপর দ্বিতীয় SMS, তারপর প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন কপিটা আপনারা পাবেন। তারপর অ্যাপ্লিকেশন কপি দিয়ে যে নাম্বার দিবেন সেই নাম্বারে আপনাদের মেসেজ আসবে। তারপর আপনারা অ্যাডমিট কার্ড তুলতে পারবেন। তারপর চূড়ান্ত পরীক্ষায় চলে যেতে পারবেন। তো বন্ধুরা বিদায় জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন।